আজকে আমরা সেকেন্ড যে চ্যাপ্টারটা আছে আমাদের অল অ্যাবাউট এ ডগ, এই চ্যাপ্টারটা আমরা পড়ব। দেখো, প্রথম যে চ্যাপ্টারটা ছিল ভোলা গ্র্যান্ডপা, এটা কিন্তু খুব একটা মজার গল্প ছিল। সেটাতে খুব একটা যে ভেতরে আন্ডারলাইন কোনো মানে ছিল এরকমটা কিন্তু নয়, নিছক একটা হিউমারাস একটা স্টোরি ছিল, একটা মজাদার গল্প ছিল, ঠিক আছে। কিন্তু আমাদের সেকেন্ড চ্যাপ্টারটা কিন্তু এটাও মজাদার, আমি বলবো টু সাম এক্সটেন্ট, কোনো কোনো সময় একটু মজা হবে যে ভারী মজাদার ব্যাপার স্যাপার ঘটছে, বাট স্টিল at the end of the story there is a very deep message that the author is giving to us, to the readers, right? এবার সেই মেসেজটা কি, সেই মেসেজটা আমাদের যখন গল্পটা শেষ হয়ে যাবে তখন আমি সেটা তোমাদেরকে একটুখানি ডিসকাস করে দেব। অ্যান্ড অ্যাজ অফ নাও স্টোরিটা খুব মন দিয়ে বোঝার চেষ্টা করো, খাতা পেন নিয়ে বসো, আমি এটাই বলবো। আর যে যে জায়গাগুলো আমি ডিসকাস করছি, যেরকম করে ক্লাসে রানিং নোটস নেয় সেরকম ভাবে রানিং নোটস নাও, ঠিক আছে। স্টোরিটা লিখেছে কে? A.G. গার্ডেনার। A.G. গার্ডেনার, অ্যালফ্রেড জর্জ গার্ডেনার, ইনি একজন ব্রিটিশ, ফার্স্ট অফ অল ব্রিটিশ জার্নালিস্ট, অ্যান্ড আফটার দ্যাট হি ইজ আ ব্রিটিশ অথর, ফেমাস ব্রিটিশ অথর, ঠিক আছে। এখানে দেখো তোমাদের বইয়ে আছে উনার একটা পেন নেম আছে, হ্যাঁ, যেটাকে আমরা সিউডোনিম বা ছদ্মনাম বলি। সেটা কি? আলফা অফ দ্য প্লাউ, এটা একটা ছদ্মনাম। এই নামে উনি বেশ কিছু লেখা লিখেছেন, ঠিক আছে। আর তোমাদের পার্সপেক্টিভে একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, প্রশ্ন আসতেই পারে যে এই যে প্রেজেন্ট টেক্সট, এই প্রেজেন্ট টেক্সটটা কোথা থেকে নেওয়া হয়েছে? তাহলে তার আনসার হচ্ছে এই প্রেজেন্ট টেক্সটটা কিন্তু এই সেম টাইটেল বা এই সেম নেমেরই একটা টেক্সট থেকে নেওয়া হয়েছে। শুধু একটাই পার্থক্য তোমাদের টেক্সটের সঙ্গে ওই অরিজিনাল টেক্সটার, সেটা কি? যে এই টেক্সটটা একটু অ্যাব্রিজড ভার্সন বা এডিটেড ভার্সন, ছোট। অরিজিনাল টেক্সট আরো বড়, গল্পটা আরো বড়, সেটারই একটা ছোট পার্ট তোমাদেরকে কিন্তু প্রেসক্রাইব করা হয়েছে এটা পড়ার জন্য, কেমন? তো এই হচ্ছে অথরের পরিচিতি সম্পর্কে। এবার চলো আমরা সরাসরি স্টোরিটাতে চলে যাই, ঠিক আছে। কি বলছে? I was traveling in a bus. তাহলে স্টোরিটা শুরু হচ্ছে ফার্স্ট পার্সনে। ফার্স্ট পার্সন মানে আই দিয়ে শুরু হচ্ছে লেখা। অথর ডাইরেক্টলি বলছেন, ঠিক আছে, যে অথর নিজে সেই সিচুয়েশনে, সেই স্টোরির একটা পার্ট, একটা ক্যারেক্টার, সে বাসে প্রেজেন্ট রয়েছে, সে বাসে করে যাচ্ছে, ঠিক আছে, বাসে করে ট্রাভেল করছে। ইট ওয়াজ এ বিটারলি কোল্ড নাইট। এটা ছিল একটা ভীষণ ঠান্ডা বা শীতকালের একটা রাত। বিটারলি কোল্ড মানে এক্সট্রিমলি কোল্ড, ভীষণ ঠান্ডা, ঠিক আছে। এক এক সময় ঠান্ডা হয় যেগুলোকে আমাদের অসহ্য মনে হয়, ঠিক আছে। তো সেই ধরনের ঠান্ডাকে আমরা বিটারলি কোল্ড বলে থাকি, ঠিক আছে, বা বাইটিং কোল্ডও বলে থাকি, কেমন? তো সেরকম একটা ঠান্ডা রাত্রে অথর বাসে করে জার্নি করছে। And even at the far end of the bus, the east wind cut like a knife. এবং বাসের একদম যে দূরবর্তী স্থান, ফার এন্ড মানে একদম দূরের যে পার্ট, সেখানেও ঠান্ডা বাতাস ঠিক যেন ছুরির মতন আঘাত করছে, ঠিক আছে, ঠিক আছে, মানে এতটাই ঠান্ডা। ঠিক এরকম একটা ওয়েদারে, এরকম একটা সিচুয়েশনে দ্য বাস স্টপড, বাসটা দাঁড়ালো, স্টপেজে দাঁড়ালো। অ্যান্ড টু উইমেন অ্যান্ড আ মেন গট ইন টুগেদার and fill the vacant places. তো বাসটা কিছুটা খালি ছিল, সেই খালি যে সিটগুলো সেগুলো ভর্তি করে দিল কে? বাসটা যে স্টপেজে দাঁড়ালো সেই স্টপেজে দুজন ভদ্রমহিলা এবং একজন ভদ্রলোক, মোট তিনজন বাসে কিন্তু চাপলো, ঠিক আছে। কোনো কিছুতে চাপাকে আমরা কি বলি? বোর্ডিং, BOARDING, বোর্ডিং। গাড়িতে চাপা, ট্রেনে চাপা, বাসে চাপা, these are called boardings. So 3 people in together, 2 women and a man, boarded the bus and filled the vacant places of the bus. Okay? তো তারা চাপলো। এই দুজন মহিলার মধ্যে একজন হচ্ছে কম্পারেটিভলি ইয়াঙ্গার, একটু বেশি অল্প বয়সী। The younger woman carried a little Pekingese dog. এখন Pekingese dog is a particular type, is a particular breed of dog. খুব ছোট হয়, একদম লোমশ হয়, ছোট ছোট চোখ হয় এবং খুব প্যাম্পারিং, খুব ভালো লাগে দেখতে। দেখো তোমাদেরকে আমি ছবিটা দেখাচ্ছি। তো ওটা পেকিনিজ ডগ,
কোলে করে নিয়ে কিন্তু সে বাসে কিন্তু চেপেছে। এবং আমরা যদি স্টোরিটার টাইটেলে যাই তাহলে আমরা দেখবো ইটস অল অ্যাবাউট আ ডগ। পুরো স্টোরিটাই কিন্তু একটা কুকুরকে কেন্দ্র করে কিন্তু গড়ে উঠেছে। কাজেই এই ডগ কিন্তু এই স্টোরিতে একটা ক্যারেক্টার বা একটা রোল কিন্তু সে প্লে করছে, ঠিক আছে। দ্য কন্ডাক্টর কেম ইন অ্যান্ড টুক দ্য ফেয়ার্স। যেমন হয় আমরা বাসে চাপলে কি হয়, কন্ডাক্টর এসে আমাদের কাছে টিকিট কাটে, তো এখানেও তাই হয়েছে। কন্ডাক্টর ভেতরে গেল এবং ফেয়ার্স বলতে বাসের যে ভাড়া, সেই টিকিট সেটা তাদের কাছ থেকে সে কাটতে লাগলো। এবং যখন সে টিকিটটা কাটছে সেই মুহূর্তে দেন হিজ আই রেস্টেড অন দ্য বিডি আইড ডগ। আইস রেস্টেড মানে চোখ পড়লো, আমরা বাংলায় বলি না যে হঠাৎ আমার ওই দিকে চোখ পড়লো, তো ওই যে চোখ পড়া, দ্যাট ইজ কল্ড দ্য আইস রেস্টেড, ঠিক আছে, বা দ্য আইস ফল আপন বলতে পারি আমরা। হ্যাঁ, তো তখন সে কিন্তু ওই কুকুরটাকে দেখলো এবং কুকুরটা কিরকম, যেখানে একটা অ্যাডজেক্টিভ ইউজ করা হয়েছে বিডি আইড। বিড মানে হচ্ছে পুঁতি, মেয়েরা যে মালা পরে, পুঁতির মালা পরে, সেই পুঁতিকে আমরা বলি বিড। তো ছোট ছোট একদম পুঁতির মতন ছোট্ট ছোট্ট চোখ, সেই জন্য কুকুরটা, সেই জন্য ওকে বিডি আই ডগ বলছে। তো ছোট্ট কুকুরটার উপরে কিন্তু কন্ডাক্টরের দৃষ্টি পড়লো, সে দেখলো, লক্ষ্য করলো। I saw trouble coming up. তো অথার বলছে যে এইটা ঘটনাটা ঘটা মাত্রই আমি বুঝতে পারলাম যে একটা সমস্যা কিন্তু কিছু একটা ঘটতে চলেছে। এখন অথার কি করে এত তাড়াতাড়ি জাজমেন্টাল হয়ে গেল, কি করে এত তাড়াতাড়ি বুঝে গেল? এটা থেকে আমরা ধরে নিতেই পারি যে কন্ডাক্টরের বিহেভিয়ার সম্পর্কে, অথার তো আগে থেকে ট্রাভেল করছে বাসে, কাজেই কন্ডাক্টরের বিহেভিয়ার সম্পর্কে অথার কিন্তু আগেই প্রিজাজড, সে আগেই কিন্তু লক্ষ্য করেছে কন্ডাক্টরের অ্যাটিটিউড এবং সে বুঝেছে যে এই লোকটা কিরকম ধরনের লোক। কাজেই সে বুঝতে পারছে যে মুহূর্তে কুকুরটাকে দেখেছে যে এই লোকটা কিন্তু, কন্ডাক্টর যেরকম ধরনের লোক, হি মাইট কজ আ ট্রাবল, সে কিন্তু একটা ঝামেলা পাকাতে পারে। ট্রাবল কামিং আপ, এটার আরেকটা খুব ভালো ইংরেজি হতে পারে ট্রাবল ক্রিপিং আপ, CREEPING, ক্রিপিং আপ, ঠিক আছে, বা কোনো সাম প্রবলেম ইজ ক্রিপিং আপ, বা প্রবলেম ক্রেপ্ট আপ যদি টেন্সের পরিবর্তন করি, ঠিক আছে। This was the opportunity for which the conductor had been waiting. According to the author, যে কন্ডাক্টর যেন এরকম একটা কোনো অপরচুনিটির জন্য ওয়েট করছিল, যে কখন এরকম একটা সিচুয়েশন আমি পাই যেখানে আমি একটু নিজেকে প্রমাণ করবো যে আমি কত পাওয়ারফুল, আমার কতটা ক্ষমতা, বা একটু ঝামেলা পাকাবো, কাউকে অসুবিধায় ফেলবো, এরকম একটা অপরচুনিটি কন্ডাক্টর ওয়েট করছিল, আর সে যথারীতি অপরচুনিটি পেয়ে গেছে। And he intended to make the most of it. Intended to make the most of it মানে ওই যে সিচুয়েশন বা ওই যে অপরচুনিটি, সেইটার ম্যাক্সিমাম ফায়দা, ম্যাক্সিমাম লাভ, ম্যাক্সিমাম প্রফিট কিন্তু কন্ডাক্টর তুলতে চাইছে, মানে সেই অপরচুনিটিটাকে সব থেকে বেশি সে কাজে লাগাতে চাইছে, ঠিক আছে। দেখো এইটা থেকে না আমরাও একটু জাজ করতে পারি কন্ডাক্টর সম্পর্কে। আমরা বলতে পারি দ্য কন্ডাক্টর ইজ ম্যালেশিয়াস ইন নেচার, বা দ্য কন্ডাক্টর এনজয়েস ম্যালেশিয়াস প্লেজার। নাও হোয়াট ইজ ম্যালেশিয়াস প্লেজার? ম্যালেশিয়াস প্লেজার মানে হচ্ছে কারোর কোনো ক্ষতি করে, কাউকে অপদস্থ করে, কাউকে সমস্যায় ফেলে, কাউকে বিপদে ফেলে কেউ যদি আনন্দ পায়, তাহলে সেটাকে আমরা ম্যালেশিয়াস প্লেজার বলে থাকি। তো কন্ডাক্টরের অ্যাটিটিউডটাও কিন্তু অনেকটা অথারের ভার্সনে সেরকমই মনে হচ্ছে, যে একটা অপরচুনিটি এসেছে, চলো এটার ফায়দা তোলা যাক, কেমন। I had marked him as the type who had a general vague grievance about everything. আমরা যেটা বললাম যে অথার নিশ্চয়ই কন্ডাক্টরকে এর আগে লক্ষ্য করেছে, জাজ করেছে। দেখো এই লাইনে সেটা স্পষ্ট হয়ে গেল। অথার কি বলছে? আই হ্যাড মার্কড হিম, মার্ক করেছি মানে লক্ষ্য করেছি, জাজ মানে বোঝার চেষ্টা করেছি যে এ একজন সেই টাইপের মানুষ যে কি, যার একটা জেনারেল, একটা কমন, ভেগ মানে অস্পষ্ট, ইনডেফিনাইট, ঠিক আছে, ইনডিস্টিংক্ট বলতে পারো, একটা ভেগ
গ্রিভান্স আছে, গ্রিভান্স মানে ক্ষোভ, গ্রাজ বলতে পারি আমরা, ঠিক আছে, GRUDGE, গ্রাজ। হ্যাঁ, তো সেরকম একটা কমন একটা ক্ষোভ আছে সবকিছুর ব্যাপারে, মানে সবকিছুতেই সে একটা খারাপ কিছু খুঁজে বার করার চেষ্টা করে। কেমন? He seemed to have a particular grievance against passengers who came and sat in his bus while he shivered at the door. And author বোঝার চেষ্টা করছে যে কেন এই লোকটা হঠাৎ সবকিছুতে এত দোষ ত্রুটি ধরে কেন। তো অথার একটা নিজের মতো একটা কনক্লুশন টেনেছে। কি সেই কনক্লুশন? বলছে সে খুব অপছন্দ করে যে তার বাসে সবাই উঠে সিটে আরাম করে বসে একটা কোজি একটা ফিলিং নিয়ে আরাম করে করে যাবে, আর ও বেচারা বাসের পাদানিতে দাঁড়িয়ে ঠান্ডায় কাঁপবে, এই ব্যাপারটা ওর খুব অপছন্দ। বোঝা গেল? এটা অথারের এক্সপ্লেনেশন। হি মে অর মে নট বি কারেক্ট, রাইট? কিন্তু আমরা অথারকে ধরেই চলতে হবে। তো অথারের কথা অনুযায়ী এই ব্যাপারটা ও ঠিক পছন্দ করে না, কাজে যে লোকই চাপে তার পেছনেই কিন্তু কোনো না কোনো ভাবে লাগার চেষ্টা করে। অ্যাটলিস্ট হি ট্রাইজ টু ফাইন্ড সাম অপরচুনিটি টু মেক দ্য বেস্ট অফ ইট, রাইট? তো এখানেও সেটাই বলছে। শিভার করার অর্থ হচ্ছে ঠান্ডায় কাঁপা। এবার কন্ডাক্টর, এতক্ষণে আমরা অথারের ভার্সন পেলাম। এবার ফার্স্ট আমরা ডাইরেক্ট স্পিচ পাবো। ডাইরেক্ট স্পিচ মানে যে স্পিচ ইনভার্টেড কমার ভেতরে আছে, ডাইরেক্ট স্পিচ পাবো। কি পাবো? কন্ডাক্টরের স্পিচ। কোয়েশ্চেন আসতেই পারে চালাকি করে, উইথ হুজ স্পিচ দ্য স্টোরি ওপেন্স। ঠিক আছে, তাহলে উইথ দ্য স্পিচ অফ দ্য কন্ডাক্টর দ্য স্টোরি ওপেন্স। কেমন? কি বলছে? ইউ মাস্ট টেক দ্যাট ডগ আউট। তোমাকে ওই কুকুরটাকে নিয়ে আপনাকে বাইরে যেতে হবে। বাইরে যেতে হবে বলতে বাস থেকে নামতে কিন্তু বলছে না। ডাবল ডেকার বাস আগেকার দিনে আমাদের কলকাতাতে প্রচুর দেখা যেত, আমাদের শহরে প্রচুর দেখা যেত। এখন ডাবল ডেকার বাস কমে গেছে, কিন্তু বিদেশে দেখবে ডাবল ডেকার বাস এখনো বেশ প্রচলিত। আর তার যে দোতলাটা, ওপর পোর্শনটা কিন্তু হুড খোলা থাকে, ওটা কভার্ড থাকে না, ওটা একটা রেলিং থাকে, সিট থাকে, এবং ওটা অনেকেই এনজয় করে। কিন্তু শীতকালে তো আর সেটা কেউ এনজয় করবে না, কারণ প্রচন্ড ঠান্ডা যেটা বলছে। তো কন্ডাক্টর ওটাই মিন করছে যে এই কুকুর নিয়ে বাসের ভেতরে বসা যাবে না, তোমাকে বাইরে যেতে হবে, আপনাকে বাইরে যেতে হবে। বাইরে মানে ছাদে গিয়ে বসতে হবে। কেমন? I shall certainly do nothing of the kind. এটা কে বলছে? ওই ইয়াং ওম্যান বলছে, যে কুকুরটা নিয়ে উঠেছে। সে কি বলছে? I shall certainly do nothing. Certainly মানে ডেফিনেটলি, আমি নিশ্চয়ই এরকম কিছু করব না। অফ দ্য কাইন্ড মানে এই ধরনের, আপনি যেরকম বলছেন আমাকে বাসের ওপরে গিয়ে বসতে হবে, এরকম কোনো কাজই কিন্তু আমি কখনো করব না, এটা বলছে। You can take my name and address, said the woman. এখন এই জিনিসটা কিন্তু খুব পয়েন্ট আউট করা। আমি তোমাদের সঙ্গে, আচ্ছা চলো এখনই ডিসকাস কিছুটা করি। বিষয়টা এরকম, দেখো অথর কিন্তু এই স্টোরিতে বেশ কিছু ছোট ছোট মাইনিউট সিম্বলিজম ইউজ করেছে। সিম্বলিজম মানে কোনো একটা জিনিস দিয়ে কোনো একটা অন্য একটা জিনিস বোঝানো। যেমন এখন অব্দি আমরা যা পড়ে এসেছি, সেখানে দেখো একটা ওয়ার্ড আমরা ফার্স্ট লাইনে পেয়েছি, বাইটিং কোল্ড। বাইটিং কোল্ড মানে তীক্ষ্ণ ঠান্ডা বা ভীষণ ঠান্ডা, অসহ্য ঠান্ডা। এখন এই বাইটিং কোল্ড এই ফ্রেজটা কিন্তু আরেক দিক থেকে সিম্বলাইজ করছে দ্য কোল্ড বিহেভিয়ার অফ দ্য কন্ডাক্টর টুয়ার্ডস দ্য ইয়াং ওম্যান অ্যান্ড দ্য ডগ। বোঝা গেল? যে ওই ইয়াং ওম্যান আর কুকুরটার প্রতি তার যে একটা ঠান্ডা উদাসীন মনোভাব, সেইটা কিন্তু এই বাইটিং কোল্ড এইটা দিয়ে সিম্বলাইজ করা হচ্ছে। সিমিলারলি এই যে লাইনটা রয়েছে এখানে, ইউ ক্যান টেক মাই নেম অ্যান্ড অ্যাড্রেস, এইটা কিন্তু আবার আরেকটা জিনিস সিম্বলাইজ করছে। কি সিম্বলাইজ করছে দেখো, আমরা বলতে পারি যে এইভাবে বলতে পারি, দ্য টোন অফ দ্য ওম্যান ইন দ্য বিগিনিং অফ দ্য স্টোরি ইজ অফ ডেফিয়ান্স, খুব ঔদ্ধত্য, ডিসওবিডিয়েন্স। ঠিক আছে, যে বড় লোকেরা কি বলে যে আপনি আমাকে চেনেন তো আমি কে, আপনি আমাকে জানেন আমি কে, এই ধরনের কথাবার্তা কিন্তু বলে। তো এই টোনটা কিন্তু অনেকটা সেরকম একটা টোন যেটা আপার ক্লাস লোয়ার ক্লাসকে বলে। সোসাইটির আপার ক্লাসের তথাকথিত বড় লোকেরা গরিব লোকেদেরকে যেভাবে ট্রিট করে, এই লাইনটা কিন্তু সেইটার একটা সিম্বলাইজ
বেশ কিছুটা কিন্তু করছে। ওই ইয়াং ওম্যান যদি প্রথম কথাটা বলে থেমে যেত, আই শ্যাল সার্টেনলি ডু নাথিং অফ দ্য কাইন্ড, তাহলে কিন্তু আমাদের কোনো বক্তব্য ছিল না। কিন্তু পরের লাইনটা যেই মুহূর্তে সে অ্যাড করলো, ইউ ক্যান টেক মাই নেম অ্যান্ড অ্যাড্রেস, তুমি আমার নাম ঠিকানা রাখতে পারো, তার মানে কি তুমি দেখে নাও আমি কে, আমি কি করতে পারি। এখানে কিন্তু দেয়ার ইজ এ টোন অফ থ্রেট, দেয়ার ইজ এ সিম্বলিজম অফ ডেফিয়েন্স, অফ ডিসওবিডিয়েন্স। হ্যাঁ, এবং এটার মাধ্যমে কিন্তু আপার ক্লাস লোয়ার ক্লাসের যে সোসাইটাল যে ক্ল্যাশ অ্যাটিটিউড, সেটা কিন্তু বেশ কিছুটা সিম্বলাইজ করছে। She had evidently expected the challenge and knew the reply. যদিও ইয়াং ওম্যান কিন্তু জানতো যে এটাতে কন্ডাক্টর দমে যাবার নয় এবং সেই চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করবে এবং সে কিন্তু রিভার্ট করবে, সে কিন্তু এক্সপেক্টেড করেছিল এবং তাই ঘটলো। কি হলো, কন্ডাক্টর কি বললো, ইউ মাস্ট টেক দ্যাট ডগ আউট, দ্যাটস মাই অর্ডার। তোমাকে কিন্তু ওই কুকুরকে নিয়ে বাইরেই বসতে হবে এবং এটা আমার অর্ডার, রিকোয়েস্ট নয়। ইয়াং ওম্যান কি বলছে, আই ওন্ট গো অন দ্য টপ অফ দ্য বাস ইন সাচ ওয়েদার। এইরকম খারাপ ঠান্ডা একটা পরিবেশে, ওয়েদারে আমি কোনোভাবেই বাইরে যাব না। দেখো এখানে একটা মজার কথা তোমাদের বলি, তোমাদের মনে হতে পারে যে স্যার শীতকাল তো ভালোই, তো খারাপ কি? বিষয়টা তোমাদেরকে বুঝতে হবে, আমাদের এখানকার শীত ব্রিটিশের বা ব্রিটেনের শীতের সঙ্গে কিন্তু তুলনা করা যাবে না। আমাদের এখানে গরমটা যেমন অসহ্য গরম, শীতটা বেশ মনোরম, ওদের ওখানে শীতটা কিন্তু অসহ্য ঠান্ডা, গরমকালটা অনেক বেশি আমাদের এখানকার শীতকালের মতন খুব মনোরম, ওই জন্য ওরা সামারটাকে খুব বেশি এনজয় করে। ঠিক আছে, তো এখানে ও বলছে, ওই ইয়াং ওম্যান কি বলছে, আই ওন্ট গো টু দ্য অন দ্য টপ অফ দ্য বাস ইন সাচ ওয়েদার। এইরকম খারাপ ওয়েদারে আমি কোনোভাবেই কিন্তু বাসের উপরে যাব না। ইট উড কিল মি, আমার নিউমোনিয়া হয়ে আমি মরে যাব, সেড দ্য ওম্যান। এবং স্বাভাবিকভাবে ওর সাথে আরো যে দুজন কম্পেনিয়ান ছিল, আরেকজন কম্পারেটিভলি ওল্ডার ওম্যান, আরেকজন ম্যান ছিল, তারা অবভিয়াসলি ওই ইয়াং ওম্যানকে সাপোর্ট করছে। সে কি বলছে, সার্টেনলি নট, নিশ্চয়ই তুমি কখনো উপরে যাবে না। ইউ হ্যাভ দেখো এই ইউ অ্যাপোস্ট্রফি ভিই, এটাকে বলা হয় কন্ট্রাকশন, গ্রামারে এটাকে কন্ট্রাকশন বলা হয়। ঠিক আছে, এটাকে ছোট করে ইউ হ্যাভটাকে আমরা ছোটভাবে লিখেছি, এরকম বেশ কিছু কন্ট্রাকশন কিন্তু ইংলিশে আছে। কি বলছে, ইউ হ্যাভ গট আ কফ অ্যাজ ইট ইজ, এবং তোমার কিন্তু ঠান্ডা অলরেডি লেগেই আছে। ইটস ননসেন্স, সেড হার মেল কম্পেনিয়ন। মেল কম্পেনিয়ন বললো এটা ননসেন্সিক্যাল অ্যাটিটিউড, আমার এটা তার কোনো মানেই হয় না। এইরকম একটা যখন হট টক্স চলছে, বাদ বিবাদ চলছে, সেই সময় কন্ডাক্টর কি বললো, কি করলো, দ্য কন্ডাক্টর পুলড দ্য বেল। আমরা দেখেছি বাসে কন্ডাক্টর যেখানে দাঁড়ায় সেখানে একটা সরু সুতোর মতো থাকে, একটা বেল থাকে যেটা ড্রাইভার সিটের কাছে থাকে, কন্ডাক্টর ওটা টেনে দিলে একটা টিং করে শব্দ হয়, ড্রাইভার সেটাকে বুঝতে পারে যে তাকে কখন গাড়ি ছাড়তে বলছে, কখন থামতে বলছে, একটা ইন্ডিকেশন হিসেবে কাজ করে। তো দ্য কন্ডাক্টর পুলড দ্য বেল এন্ড দ্য বাস স্টপড। কন্ডাক্টর কি করলো, বেলটা বাজালো, তার সঙ্গে সঙ্গে বাসটা দাঁড়িয়ে গেল। এবার কন্ডাক্টর কি বলছে, দিস বাস ডাজন্ট গো অন আনটিল দ্যাট ডগ ইজ ব্রট আউট। এই বাসটা ততক্ষণ আর চলবে না যতক্ষণ না পর্যন্ত ওই যে কুকুরটাকে বাইরে বার করা হচ্ছে, মানে কুকুর সহ তার মালকিনকে বাসের উপরে পাঠানো হচ্ছে। ঠিক আছে, হি স্টেপড অন টু দ্য পেভমেন্ট অ্যান্ড ওয়েটেড, এবং এই বলে সে বাস থেকে নেমে পেভমেন্টে দাঁড়ালো। পেভমেন্ট মানে ফুটপাথ, ফুটপাথে সে দাঁড়ালো এবং সে ওয়েট করলো। কিসের জন্য ওয়েট করলো, হি ওয়েটেড ফর দ্য ইয়াং ওম্যান টু টেক দ্য ডগ অ্যান্ড সিট ইন দ্য আপার ওপেন এয়ার অফ দ্য বাস। ঠিক আছে, ইট ওয়াজ হিজ মোমেন্ট অফ ট্রায়াম্ফ, এবং এটাই ছিল তার কিন্তু ট্রায়াম্ফের বা জেতার একটা মোমেন্ট। সে যে বললাম ম্যালেশিয়াস প্লেজার, সে কিন্তু বেশ কিছুটা সেটা এনজয় করল। ট্রায়াম্ফ মানে জিত। হি হ্যাড দ্য ল অন হিজ সাইড, তার দিকে তার ল আছে, জানে সে এগেনস্ট ল কিছু করছে না,
এই লটা কিন্তু এই স্টোরিতে খুব ইম্পর্টেন্ট একটা রোল কিন্তু প্লে করবে, আমরা দেখবো পরবর্তীতে। এভরিবডি ইন দ্য বাস ওয়াজ অন দ্য সাইড অফ দ্য লেডি অ্যান্ড হার ডগ। এবং সবাই হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ডে, মানবিক কারণে সবাই কিন্তু ওই ওল্ড যে ইয়াং যে লেডিটা আছে এবং তার কুকুরটা আছে তাদেরই পক্ষ নিল, তাদেরকেই সাপোর্ট করলো। দে টকড ইন রেজড ভয়েসেস। রেজড ভয়েসেস মানে উঁচু গলায় তারা বললো। হ্যাঁ, কি বললো? শেমফুল, এটা খুব লজ্জাজনক একটা ঘটনা। কল দ্য পুলিশ, কেউ কেউ বললো পুলিশকে ডাকা হোক। লেটস অল রিপোর্ট হিম, চলো সবাই পুলিশকে ডাকি এবং এই কন্ডাক্টরের এগেনস্টে আমরা কি করি? কমপ্লেন লজ করি। লেটস মেক হিম গিভ আস আওয়ার ফেয়ার্স ব্যাক। মেক হিম গিভ আস মানে হচ্ছে বাধ্য করি, বাউন্ড হিম, ঠিক আছে? তাকে, কন্ডাক্টরকে চলো আমরা বাধ্য করি যাতে সে তার আমাদেরকে আমাদের যে ফেয়ার, যে টিকিটের টাকা আছে সেটা যেন ফেরত দেয়। কেন ফেরত দেবে? কারণ তার টিকিটটা কেটেই ছিল নির্দিষ্ট গন্তব্যে পৌঁছে দেওয়ার জন্য। কাজে সেটা যখন সে নিজে থেকেই পৌঁছাচ্ছে না, তাকে কি করতে হবে? টিকিটের টাকা ফেরত দিতে হবে। The little animal sat blinking at the dim lights, unconscious of the trouble he had caused. আর যাকে ঘিরে এত কাণ্ড, এত হইচই, এত হুলস্থুল হয়ে যাচ্ছে, বসে কি করছে? ব্লিঙ্কিং হিজ আইস, সে চোখ পিটপিট করছে, সে কিছুই বুঝতে পারছে না। আনকনসাস, আনকনসাস মানে নট কনসাস অ্যাবাউট, সচেতন নয়, অচেতন, জানে না। কি জানে না? যে সে কি ট্রাবল, কি সমস্যা সে তৈরি করে ফেলেছে, ক্রিয়েট করে ফেলেছে। দ্য কন্ডাক্টর কেম টু দ্য ডোর। এই হই হট্টগোল শুনে কন্ডাক্টর কি করলো? সে তো ফুটপাতে একটু দূরে দাঁড়িয়েছিল, সে বাসের দরজার কাছে এলো। এসে যখনই এলো, যাই সমস্ত প্যাসেঞ্জার্সরা চিৎকার চেঁচামেচি করছিল, তারা আরো হই হট্টগোল করতে লাগলো। তারা কি বললো? সাম প্যাসেঞ্জার্স ডিমান্ডেড, কেউ কেউ ডিমান্ড করলো, গিভ আস আওয়ার ফেয়ার্স ব্যাক, আমাদেরকে আমাদের টিকিটের টাকা ফেরত দেওয়া হোক। ইউ হ্যাভ এনগেজড টু ক্যারি আস, তুমি যে মুহূর্তে টিকিট কেটেছো সেই মুহূর্তে আমরা তোমাকে এনগেজ করেছি, বা তুমি বাধ্য হয়েছো আমাদেরকে আমাদের ডেস্টিনেশনে, আমাদের গন্তব্যে পৌঁছে দেওয়ার জন্য। ইউ কান্ট লিভ আস হিয়ার অল নাইট, সারা রাত তুমি আমাদেরকে এখানে মাঝ রাস্তায় বসিয়ে রাখতে পারো না, কাজেই তোমাকে আমাদের যে টিকিটের যে মূল্য আছে সেটা কিন্তু ফেরত দিতে হবে। এইটা শুনে কন্ডাক্টর কি বললো? নো ফেয়ার্স ব্যাক সেড দ্য কন্ডাক্টর। সে বললো যে না, কোনো টিকিটের ভাড়া ফেরত হবে না, ঠিক আছে? এরকম একটা সিচুয়েশনে কিন্তু অথার কিন্তু বসে রইল এবং হেসে থাকলো এক প্রকার, ঠিক আছে? পার্টটা এখানে শেষ হচ্ছে। তোমরা ভালো করে পড়ো, বিটুইন দ্য লাইন্স আমি বোঝানোর চেষ্টা করেছি, ওয়ার্ড মিনিংস দেওয়ার চেষ্টা করেছি, এগুলো ভালো করে দেখে নাও, লিখে নাও, নোট ডাউন করে নাও। আশা করি তোমরা এটাতে উপকৃত হচ্ছ। ওকে, দ্যাটস অল ফর টুডে, বাই বাই।